আজকে দেখো আমার স্পাইডার প্ল্যান্ট গাছটার ফুল। আর এই দেখো আমার জেলি কেমন জ্বালাচ্ছে। দেখো এই গাছের যে ফুল হয় আমি প্রথম দেখলাম, যে ছোট ছোট বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে তার থেকে সুন্দর একটা ফুল বেরিয়েছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি যে ভালো লাগছে দেখতে। ছোট্ট পাড়া ফুল কিন্তু দেখতেই যেন সুন্দর। আর একটা গাছ থেকে দেখো কত বেবি প্ল্যান্ট বেরাচ্ছে স্পাইডার প্ল্যান্টের, দেখেছো তো? আর কিন্তু এই গাছগুলো কিন্তু কম্পিটিবল বলতে গেলে বাড়িতে, কারণ অক্সিজেনও পাওয়া যায়। আবার কি বলতো, দেখতেও সুন্দর, আর সবসময় ঘরটা পিউরিফাই থাকে। কিন্তু আমি ওকে ব্যালকনিতে দেওয়ার ফলেই গাছটায় কিন্তু এত সুন্দরভাবে চারিদিক দিয়ে বেড়াচ্ছে। আমি যখন আরও বেড়াবে তখন এগুলোকে কিছুটা আমি একটা ফুলদানির মতন করে একটা গ্লাসের মধ্যে রেখে দেবো ঘরে। দেখবার কত দেখেছো ফুল হয়েছে, প্রচুর জবা ফুল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো জেলির খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমারও প্রত্যেক দিনের মতনই সংসারটাকে এতটাই ভালোবাসি বলে জানো তো, নিজের বিলাসিতাগুলোকে একদমই আলাদা রেখে দিয়েছি। সব সময় সারা জীবনটাকেই সুখী হওয়ার চেষ্টা করি, যে নিজের সংসারটাকে ভালোবেসে। অনেক রকমের ইচ্ছা করে, কিন্তু সেই সব বিলাসিতাগুলোকে একদম আলাদা করে রেখে দিয়েছি। আর প্রত্যেকটা মারাই মনে হয় আমার মতনই হয় নিশ্চয়, কারণ তারাও কিন্তু একটা সময় বিলাসিতাগুলোকে ছেড়েই দেয়। মা শুধু নয়, বাবারাও তাই হন। তা যাই হোক, আমার কথা তো আমার মতনই হলো। তা আমি যেটা বললাম যে দেখো আমার কিন্তু এখন রান্নাঘরে কাজ শুরু। এই দেখো গ্যাসের ওভেনে একটু চিনি দিয়ে প্রণাম জানিয়ে আমি কিন্তু শুরু করে দিলাম সকালের চা। শুরু হলো আমার চা করা। এই দেখো ফটাফট কিন্তু চা হচ্ছে। তা যাই হোক, আমি কিন্তু চা থেকেই শুরু। আর একদম মানে কি বলবে, সকালবেলাটা অনেকটা এক্সট্রা কাজ, তারপরে অনেক দেরিতেই কিন্তু চাটা হচ্ছে। আজকে করব এই দেখো মটরের ঘুগনি। আজকে ঘুগনি মানে আমাদের বাড়িতে স্পেশালি বলতে পারো, মানে মটরের ঘুগনি মানে একদম ফেভারিট, আর কিচ্ছু দরকার নেই। আর এই দেখো 1 কাপ চা আর দুটো সরি 3টে নয় 2টো বিস্কুট নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি ব্যালকনিতে। আর কি ভালো যে লাগছে, ফুরফুরে হাওয়া, আর আমার গাছের ফুলগুলো দেখছি এত সুন্দর লাগছে যে কি বলবে। খুবই ভালো লাগে এই জায়গাটা, জানো তো, খুবই ভালো লাগে। আজ যে কাপড় চোপড় মেলে দিয়ে আমি উপর থেকে দেখছিলাম যে নিচটা কেমন লাগে, কারণ গাছগুলো সব কেটে দিয়েছে। একবার এদিক ঘুরছি একবার ওদিক ঘুরছি, খুবই ভালো লাগে জানো তো সকালবেলাটা ছাদের উপরটা। কাপড় চোপড়গুলো মেলে দিলাম, আবার দেখছি যদি হাওয়াতে পড়ে যায়, সেই জন্যই এসে এই দেখো একদম আলুগুলো কেটে নিয়েছি, একটু ঘুগনি কিন্তু করেই নিচ্ছি। তা যাই হোক, করতে তো আমাকে হবেই, রান্নাবান্না না করলে আমার হয় বলো তো? সেই জন্য আমাকে ফটাফট ফটাফট রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি, কারণ একদিকে কাজ করব আর একদিকে অন্য কাজগুলো করব, এইভাবেই। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, খুবই ভালো ভালো কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট দিচ্ছ না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। আমি প্রচুর তোমাদের ভালোবাসায় আনন্দে আমি একদম আত্মহারা, জানো তো। তাই দেখো এখানে আদাটা কেটে রাখছি, এটা চা খাওয়ার জন্য, সকালবেলায় চা খাওয়ার জন্য। আদা কে ছাড়াবে আর বলো? একবারে ছাড়িয়ে কিছুটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি আমি। এই দেখো, দেখতেই পাচ্ছ তো। তা এই দেখো আমি কিন্তু রেখেই দিলাম। আর এই দেখো জেলির কাজ দেখেছো, রান্নাঘরে কি জ্বালান জ্বালাচ্ছে আমাকে। তা যাই হোক, সব বন্ধুদের মধ্যে দুটো বন্ধুর চ্যানেলের নাম আজকেও বলবো। তাদের একটা বন্ধুর চ্যানেলের নাম বলছি এটি ফ্যামিলি। এটি ফ্যামিলি থেকে খুব সুন্দর কমেন্ট করেছো। আর তুমি যেটা কমেন্ট করেছো তা সবার সামনে তুলে ধরি। তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে, সকাল থেকে অনেক কাজ করলে দুধ আম মুড়ি দারুণ খাবার, শাকের পকোড়াটা মাছ খুব ভালো, ভালো থেকো পুরোটাই দেখলাম, দিয়ে দুটো হার্ট চিহ্ন। খুবই সুন্দর লাগলো তোমার ভিডিও, তোমার কথা শুনে আমার ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, সকাল থেকে সেই কাজ শুরু, কি আর করব, সবারই তাই, তোমারও তাই, তা আমারও তাই। এই যে কাজ শেষ করে চলতে হয় প্রত্যেক দিনে। আমাদের মেয়ে ছেলেদের তো ফার্স্টেই বললাম না, আজকে কথার মধ্যে তোমার কথাটা কিন্তু মিলেও গেল। দেখো আমরা কিন্তু বিলাসিতা করি না, জীবনে সুখী হওয়ার জন্য অনেক কষ্ট, সংসারকে ভালোবাসি বলেই কিন্তু অনেক কিছুই মানে স্যাক্রিফাইস করি। দেখো আমারও তো অনেক শখ জাগে না, এটা করব ওটা করব, কিন্তু অনেকটাই শখটাকে ছেড়েই দিয়েছি। কারণ আমার মতন তুমিও নিশ্চয়ই, বা তোমরাও সবাই আমার মতনই। কারণ কেউ না এই মানে একটা সময় চলে আসে তখন নিজেকে সবাই ভুলেই যায়। আমি যেটা হয়েছি, তা আগে বুঝতাম আমার মা কেন, আমার মানে এইরকম কেন, মা কোনো শখ আহ্লাদ করে না, বাবাও তাই।
তা কেন? তা এখন আমি বুঝছি যে গার্জেন মানেই এরকম অবস্থা। আর এই দেখো রুটি করছি এদিকে, আর জেলির দুষ্টুমি মানে কি বলবো আমি? ওর দুষ্টুমিগিরি। তা দেখো আমি কিন্তু এখন এদিকে এই দেখো দেখছো তো, ও আমার নাইটি ধরে টানাটানি, কি যে করব, ভীষণ জ্বালাচ্ছে, ম্যাও ম্যাও করছে, আর আমার রান্নাঘরে এসেই বসে আছে একদম, একবার ওইদিকে আর একবার এই দেখো। আমি না আজকে এই বেলি গাছের ডাল কেটে গাছগুলোকে বসাবো, আর দেখবে আমি কিন্তু করেওছি, হয়েওছে দুটো গাছ, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইভাবে না করবে আমার মতন করে, বেলি গাছ বা যে কোনো গাছেরই এভাবে ডালগুলো কেটে রাখবে, দিয়ে মাটির মধ্যে বসিয়ে দিবে সাধারণভাবে, দেখবে হয়ে যাবে। তো যাই হোক, আর এক বন্ধুর চ্যানেলের নাম বলি, তার চ্যানেলের নাম হচ্ছে আহ, সাজ্জাদুর রহমান দাদাভাই, খুব সুন্দর কমেন্ট করেছে দাদাভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যেটা কমেন্ট করেছেন সেটাও সবার সামনে তুলে ধরি। আপনি লিখেছেন, আপনার প্রতিদিনের কাজকর্মের ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগে, অনেক শিক্ষণীয় ভিডিও তৈরি করে থাকেন, আপনাকে দেখলে একজন আদর্শ গৃহিণী পরিচয় পাওয়া যায়। এত সুন্দর কমেন্ট। আর এই দেখো আমি কিন্তু বেলি গাছ, জবা গাছ সব কিন্তু এই ডাল থেকেই তৈরি করেছি। তোমাদের বলে দিলাম ভিডিও কমেন্টের মাঝখানে কি করব, ওটাও তোমাদের জানাতে হবে। এইভাবেই কিন্তু তোমরা ডাল থেকে গাছ করতে পারো। আর যেটা ভাইয়া লিখেছি তার জন্য খুবই ধন্যবাদ ভাইয়া, আপনাকে এত সুন্দর কমেন্ট করেছেন। চেষ্টা করি একটু শিক্ষণীয় ভিডিও, মানে একটু চেষ্টা, যতটুকু আমি কাজ করি সংসারে সেটা সবার জন্য হেল্প করার জন্য, কিছুটা সুখীটাই আমি দেখাই। দুঃখ তো সবারই আছে আমাদের, কিন্তু দুঃখ যদি সবার কাছে নিয়ে আসি, কেউ আমার ভিডিও দেখবে না। সেজন্য যতটা পারি সুখী লাইফ দেখানোর চেষ্টাই করি আমি। একটুখানি তো আপনাদের সবার সঙ্গে থাকি আমি, তো একটু ভালোভাবে কিভাবে আমি সংসারে কি করি না করি সেটাই দেখাই। কারণ কিছুক্ষণের জন্য সবাই একটু চায় কিছু শিক্ষা, ভালোর জন্য, খারাপ না। দুঃখের কথা বললে তারাও স্যাড হয়ে যাবে যে আমার এত দুঃখ, তার জন্য আমি কোনো দুঃখের কথা এখানে নিয়ে আসি না। সবসময় ভালো গল্প, ভালো কথা, ভালো কাজ, এগুলোই আমি দেখানোর কিন্তু চেষ্টা চালাই। আর আপনিও বললেন আজকে, তাই ধন্যবাদ দাদাভাই, এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর এই দেখো ওইদিকে দরজার আজকে সব ডোরগুলোকে ভালো করে মুছে দিলাম, আর ওই যে আই হোলটাকে ভালো করে ওই কলিং দিয়ে ভালো করে মুছে দিলাম। তার আগে ফ্রিজটা মুছলাম, আর এটাও মুছে দিলাম। সুন্দরভাবে এগুলো করে নিলাম। কাজগুলো কি বলতো করলে ভালো লাগে দেখতে। আর দেখো মেঘ লেগেছে, ঘর ঝাঁট দিতে এসেছি, দেখছি কি মেঘ লেগেছে, ওরে বাপ রে বাপ, প্রচুর কালো হয়ে মেঘ লেগেছে জানো তো, বাপরে বাপ কি বলবো তোমাদেরকে, এতটাই মুশকিল ব্যাপার মানে। আর দেখো মুছছি, আর দেখো মেঘ দেখাচ্ছি, দেখো আরও কালো হয়ে গেছে। আমি তো জানালাগুলো সব মুছি, প্রত্যেক দিনই সব দিকটাই মুছি, তোমরা জানোই আমার সব কাজই জানো। আর এই দেখো এখন ঝোড়ো হাওয়া, ঝড় উঠে গেছে, আর আমার জেলি কিন্তু লাফালাফি করছে ভয়ে। এই দেখো পুরো ওলটপট, গাছ থাকলে তোমরা বুঝতে পারতে যে কতটা, আমি তো ভালোভাবে দেখাতেই পাচ্ছি না, তাও দেখাচ্ছি। দেখো নারকেল গাছগুলো, আর আমার জবা ফুল তো ছিঁড়েই চলে গেছে, বেশি জবা ফুল পাইনি জানো তো আজকে ভগবানকে দেওয়ার জন্য, ছিঁড়ে চলে গেছে আমার গাছের জবা। এই দেখো স্নান টান করে আমি কিন্তু এবার উঠতে যাচ্ছি, আর এই দেখো ঝুড়ি নিয়ে চলে এসেছি, আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে যায়। দেখো গাছের ফুলগুলো এরকম মানে ছিঁড়ে চলে গেছে, তিনটে ছিল দুটো হয়ে গেছে, কি করব বলো, আমার কত দুঃখ লাগলো। আমার মাতা মারিয়াকে ফুল বেশি দিতে পারলাম না, তাই দুটোই দিব আজকে। তো এই দেখো ফুলগুলো ছিঁড়ে টিড়ে চলে যায়, বৃষ্টি কিন্তু অঝরে শুরু হয়ে গেছে। তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না, কি আর করবো। এই দেখো ফুল নিয়ে ছুটছি মাতা মারিয়ার চরণে আমি, আর এই যে দুটো ফুলই মায়ের চরণে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করে নিচ্ছি। এই জায়গাটা সর্বশান্তির জায়গা, মনের শান্তি সর্বশান্তির জায়গা। তো এভাবেই কিন্তু সব সময় মাতা মারিয়ার চরণে আমি কিন্তু প্রেয়ার রাখি, আর মায়ের চরণে সব প্রার্থনা রাখি এভাবেই। আর তোমরাও কিন্তু আমার সঙ্গে এভাবেই থাকবে। আর এই দেখো তোমাদেরকে ওষুধটা দেখাতাম, আমার ওষুধ, অ্যালার্জির ওষুধ দেখো কতটা, দেখতে পাচ্ছ তো, এতগুলো ওষুধ, অনেক টাকারই ওষুধ দিয়েছি জানো তো। অনেক বড় প্রবলেম, অনেক প্রবলেম থেকে যেন সুস্থ হয়ে যায় আমি এটাই চাই, আর শরীরটাও যেন ভালো হয়ে যায়। অনেক শরীরের মানে ধরে ফেলেছে অনেক কিছু। তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।